চা গরম করছি, চা তো দেখতে হবে। ইন করবে না জামাটা? হ্যাঁ, ইন না করলে কেমন লাগে? কি গো, ইন করলে বেশি ভালো লাগে। হয় না জামাটা, তাই তো ইন শর্ট। ফোন নিয়েছো তো? আজকে প্রচুর হাওয়া, জানলাটাও বন্ধ করে দিতে হয়েছে। হ্যাঁ, এত ঠান্ডা লাগছে। চা হয়ে গেল দেখো, সকাল সকাল গরম গরম চা আর বিস্কিট খাবো। এনারা খেলো ঘুগনি, লুচি, আন্ডা বয়েল, তাই তো, ডিম সিদ্ধ। বড়মশাইও তাই খেয়ে গেল। আর আমি এখন আপাতত চা আর বিস্কিট খাই। আজকে মেয়ের সকালে স্কুল চলে গেছে পরীক্ষা দিতে। এই যে বাংলা পরীক্ষা, এই আসবে 12:30। 12:30 শেষ পরীক্ষা। ও আচ্ছা, ওই তো 15। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই সাম্পাস ব্লগ চ্যানেল। সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ আছি। আজকে হলো শুক্রবারের সকাল, আর মেয়ে তো বললাম পরীক্ষা দিতে চলে গেছে। ঘরটা একটু ফাঁকা ফাঁকা, নাহলে থাকলে না দুই বোনে মারপিট করে। ছোটো জনে খেয়ে ওই যে এখন ফোনে কার্টুন দেখছে, আর এই যে বড় জনা খাচ্ছে। বড় ধোয়া হচ্ছে জামা কাপড়। আর এই যে এখন ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধটা হোক, আর এই ধোয়াটা হয়ে গেলে জামা কাপড় মেলবো। আর ডিমটা আগেই সিদ্ধ বসিয়ে দিয়েছি, সিদ্ধটা হতে থাকুক। আর এই ডিম কটা ধুয়ে নিলাম, আর এটা সোনাইয়ের ডিম সিদ্ধ। চলো এখন চাল বের করে নিই, চালটাও ভিজিয়ে রাখি। চাল ঢালতে হবে। এই যে 1 প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি, ম্যাগি করে আমি খাই। আর ওটা তো সবার খাওয়া হয়ে গেছে। তো চলো, ডিমগুলো জল ঝরে গেছে। এই দেখো বাসনগুলো সকালের মেজে নিলাম, নাহলে অনেকগুলো বাসন বেরিয়ে যায়। চলো একটু গাজর বিনস কেটে নিই, দিয়ে ম্যাগিটা করে খেয়ে নিই আগে, খিদে পেয়েছে। তো দেখো বন্ধুরা, এই যে ম্যাগি করে নিয়েছি অল্প করে। আজকে আর বিনস গাজর কাটার টাইম হয়নি, তাই আলু দিয়ে, ছোট্ট একটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করে নিয়েছি। আর ডিমটা দেখো ঠান্ডা করতে দিয়েছি, পরে ছুলবো, সেদ্ধ হয়ে গেছে। আর সোনাইকে যে ডিম সিদ্ধ খাওয়াচ্ছি, পিস পিস করে একটু কেটে নিয়েছি, গালে দিয়ে এলাম। এবার আমি খেয়ে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। চলো, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে, মানে ম্যাগিটা খেয়ে নিয়েছি, নিয়ে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে ঘরদোর গুছিয়ে চলে এলাম। ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড়ও সব মেলা হয়ে গেছে আগেই, খাওয়ার আগেই। এখানে ভাতটা হোক, চাল দিয়ে বসিয়ে দিয়েছি। চলো ডিমগুলো আবার ছাড়িয়ে নিয়ে তারপরে পেঁয়াজ, রসুন, টমেটো এইসবগুলো কাটবো, পরে আসছি। একে দেখো বন্ধুরা, কড়াটা কি পুড়ে গেছে। ম্যাগি করে বসাবো বলে আলুটা ভেজে নিচ্ছিলাম, বসিয়ে দিয়ে জামা কাপড় ভেজেছিলাম, কড়াটা পুড়ে গেছে। এর মধ্যে যদি তরকারি বসায় আরও পুড়ে যাবে, তাই জন্য আমি মেজে নিই কড়াটা তারপরে। আর এখানে কটা বাসন নেবো, মেজে নিলাম। দেখে ডিম টিম ছাড়িয়ে নুন হলুদও মাখিয়ে রেখেছি। কড়াটা মেজে তরকারিটা বসা, তাহলে পুড়ে যাবে। ভাত হয়ে গেছে, ভাতটাও বুদ্ধি দিয়েছি। এই যে ডিম আলুটা ভেজে নেবো, নুন হলুদ মাখিয়ে রেখেছি।
আর এখানে পেঁয়াজ, টমেটো, আদা রসুন গ্রেট করবো। আগে ডিমটা বসিয়ে দিই ভাজা। কোনো মেয়েটা আসেনি, কখন আসবে কে জান, অনেক বেলা হয়ে গেছে। চলো, আলু ডিম ভাজা হয়ে গেছে। এই যে সব গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ, আদা রসুন। আচ্ছা, 10 হয়ে গেল, এখন এলো না। এই 12:30 ছুটি হয়, এখন 1:15 হতে যায়। সেই ছাতু খেয়ে গেছে সকালে, খিদে পেয়ে যাবে, ভাত খেয়ে দেবো। তাড়াহুড়ো করে তরকারিটা করছি, আর কিছু কিছু এখনো কাটা হয়নি, কি করবো বুঝতে পারছি। এগুলো কাজের দেরি হয়ে গেছে। দেখো বন্ধুরা, ডিমের ঝোল হয়ে গেছে। আর এদিকে একটু তার মধ্যে বাঁধাকপি আর একটু শিম দিয়েছি, আলু দিয়েছি, দিয়ে এই যে চচ্চড়ি কচি আর মটরশুঁটি দিয়েছি। তো এই রান্না, এটা হোক ততক্ষণ আমি লিস্টটা পরিষ্কার করে নিয়ে কাটাকুটি করেছি, সবজি টবজিগুলো করে আলু আমাকে স্নানও করে দিয়েছি, আর একদিন এসে গেছে স্নান করে। দেখো এই যে চচ্চড়ি হয়ে গেছে, চিনি দিলাম সামান্য, কারণ আমাদের ঘরে আবার বেশি মিষ্টি মিষ্টি তরকারি টরকারি খেতে চায় না, আমিও খেতে চাই না, আমার বড় মশাও খেতে চায় না। তো এই যে চচ্চড়ি রেডি, নামাবো। আর এখানে এই যে লাল লাল ডিমের ঝোল দুবেলারই তুলে রেখেছি, এটা এবেলা আর এটা ওবেলা। চলে, আর গরম গরম ভাত। এই রান্না বান্না হচ্ছে। এই যে পুজো দিচ্ছে ম্যাডাম। পরীক্ষা কেমন হয়েছে? ভালো, সব সময় তো ভালো বলিস, খারাপটা বলিস না তো। অল্প খারাপ হয়েছে, পুরোটাই খারাপ হবে, চিন্তা নেই। এই এই থালাটা ভুল পেতেছিস, এই পাশে থালা হবে, ও পাশে গ্লাস হবে। দেখ কিরকম লাগলো। পুজো দেওয়া কমপ্লিট, এবার খেতে দেবো। দেখি চচ্চড়িটা হলো কিনা। আলুগুলো একটু সেদ্ধ হবে, কাঁচা কাঁচা আছে। চারিদিকে ওভেন টোভেনগুলো আমি পাশ থেকে মুছে নিয়েছি, পরে ভালো করে মুছবো। এই তরকারিটা হলেই হয়ে যাবে, ততক্ষণে ভাত বেরোয়নি, খরা এদিক ওদিক। ঠাকুর দেওয়া হয়ে গেছে, আর এখানে গোয়েন্দাগিরি করছো, গোয়েন্দা। স্নান করে যে খেলতে বসে গেছে, খেলা হচ্ছে, খেলা হচ্ছে, খেলা। খাল জানলার উপরে দেখো জামা কাপড় কিছু মিলেছি মামামের, রোদ আছে তো তার জন্য, ভালোই রোদ দেখো জানলা। নাই, টাটা করে দাও, বাই।
তো বন্ধুরা এই যে খেতে বসে গেছি, চচ্চড়ি হয়ে গেছে, ওই যে মেয়েকে দিয়েছি, আমি একটু নিয়েছি। আর এ তো খাবে না বাঁধাকপি চচ্চড়ি, তো ডিমে ঝোল দিয়ে খাবে। আগে ভাতটা মেখে দিই। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, আবার তোমার সময় দেখা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যা 7টা মতন বাজে। আর এই আমি এসে গেছি, এখন মাম্মামকে খাও। মাম্মাম এতক্ষণ খেলছিল, একটু খেয়ে ঘুম দিয়ে উঠে বলছিলাম খাবার দুধ করে দিই, বলছে না এখন না, পরে। এই যে দুধ আর চকোস নিয়ে নিয়েছি, খাবে খাবে তো? এদিকে তাকাও, এদিকে তাকাও, খাবে তো? চলো চলো। দুধ চকোস, জামা কাপড় দেখো পড়ে আছে, ভাঁজ। দেখো বলছে আসো, আমি বসে গেছি, তাই না? কথা শিখেছে কিছু, কিন্তু পটির কথাটা বলে না। বলছে নিয়ে আসো, আমি বসে গেছি খাবো বলে, তাই না? কত বাজারে এনেছো? অল্প অল্প করে সব রকম একটু মাছও নিয়ে না। কি পড়ে আছে আজকে? তো কি হয়েছে, প্রবলেম কি? ভালো জামা কাপড় নেই ঘরে? ভালো জামা কাপড়ই তো পরে আছে। ভালো জামা কাপড়? হ্যাঁ, তুমি তো বললে এগুলো বাড়িতে পরে ফেলবে, কুর্তি গুলো বিচ্ছিরি লাগে কেমন? বিচ্ছিরি লাগে, তা কি ফেলে দেবো? এত জামা কাপড় হয়েছে দিতে হয়েছে পুরনো। বাবা এক হাতে ঘড়ি পরতে হয় সবসময়, অফিসে যায় হাতে ঘড়ি পরে না। ফোন হয়ে গিয়ে এমন হয়ে গেছে, এইটা বাস্তব। স্মার্টফোন হয়ে গিয়ে ও ঘড়ি এখন দরকার আছে। কত বছর পর মনে হয় ঘড়ি পরলো হাতে। চকোস খাচ্ছে সেটা বলছে, এই দেখ, দেখ না বলো, দেখো। কিছু বলাও যাবে না আবার। এই যে মাছ নিয়ে এসে রাত্রিবেলা মাছ ধরছে, ভোলা মাছ আমাদের পাড়া থেকে নিয়ে এসছে। এখন পাড়ায়ও এখন রাতে দোকান বসছে। আর এই যে বসে রিলেটিভ আসলে কারো দৌড়াতে হবে না বাজারে, ঘরের সামনে দৌড়েই গিয়ে মাছ মাংস নিয়ে চলে আসবে। ওই জন্য সকালে যায়নি মাছ আনতে, এখন আর সময় খোলা পেয়েছে নিয়ে চলে এসছে। ভোলা মাছ এনেছে, ভোলা মাছ। ধৌ তুমি, আমি মেয়েকে নিয়ে আসছি। এরকম করে মাখিয়ে বেসনে চুবিয়ে ইয়ে দিয়ে ভেজে দিচ্ছে। চিনি ভাজলে খাওয়া হয়েছে আর বেশ। যারা বেচছে আর কি দেখছো। চা করে নিয়েছি, আর একটু মুড়ি, চানাচুর, শসা, পেঁয়াজ মাখা হয়েছে, খাবো। অল্প করেই নিয়েছি। আর এই একজন লুচি ছিল, সেটা খাচ্ছে চা দিয়ে। আসো মামা মই ঘরে। তো বন্ধুরা 9টা বাজে, আর এই এক্ষুনি আসলাম, এসে ভাতটা বসিয়ে দিলাম। আর এখানে মাছ ভাজা হবে, বড় মশাই মাছ ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে, মাছ ভাজা হবে রাত্রে। আর এই বাজারগুলো এখন ঢালবো সবে। চলো বাজারগুলো ঢালি। অনেক বাজার নিয়ে এসছে বাবা, আবার আম নিয়ে এসছে এখন এই সময়। আম, শসা, এই সময় আম এনেছে বলো। এই আম এখন সেদ্ধ হয়। বন্ধুরা কত বড় একটা ফুলকপি নিয়ে এসছে, বলেছি ছোট ছোট ফুলকপি নিয়ে আসতে, বড়। মূলো এনেছে, পালং শাক এনেছে, তারপরে দেখো পেঁপে, শসা, পেঁয়াজ কলি, তারপরে টমেটো, বেগুন, গাঁটি কচু, সিম আছে, সিম নিয়ে এসছে, আবার উচ্ছে, কত বাজার এসছে। চলো গুছিয়ে নিই ঝটপট করে। আবার আলু পেঁয়াজ এনেছে, ওগুলোও ঢালতে হবে। এদিকে ভাত হচ্ছে, ওগুলো গুছিয়ে নিই ঝটপট। দেখো বন্ধুরা, মাছ কিনে এনে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আবার এখন ভাজতে চলে। অনেকক্ষণ থেকে বলছে ভাত হলো, মাছ ভাজবে বলে। যখন শরীর খারাপ হয় তখন আসে না রান্না করতে, এখন মাছ ভাজতে। এদিকে ভাত হয়ে গেছে, নামিয়ে নেবো। খিদে লেগেছে বলে মাছটা ভাজা হবে, তারপরে তো খাবে। দেখো মাছ ভাজা কমপ্লিট, একটা পাট উঠে গেছে। আর
পিস এনেছে আর 3টে ভাজছে, 3 পিস না ওই গোটা গোটা, তাই তো? 3 পিস। 3 পিস না, 3 পিস ভাজা হয়ে গেছে, 3 পিস ভাজছে। চলো হয়ে গেলে খেতে দেবো। তাহলে বন্ধুরা চলো আজকের মতন ব্লগটা কিনে রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। সবাই গুড নাইট, টাটা, বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।